পাকিস্তানের এমন খারাপ দিন এসছে যে এখন তারা ভারতের গম চুরিও করছে। ভারতের সঙ্গে শত্রুতা পাকিস্তানের ওপর ভীষণ ভারী হয়ে পড়ছে। ভারত তার অন্যান্য প্রতিবেশী দেশদের অনবরত গমের সাপ্লাই দিচ্ছে, যেখানে আর্টিকেল 370 এবং 35 ভাঙার পর পাকিস্তান ভারতের সঙ্গে ট্রেড বন্ধ করে দিয়েছিল। এক্ষেত্রে পাকিস্তানের অবস্থা এমন হয়ে গেছে যে না তারা ঘরে শান্তি পাচ্ছে আর না তো বাইরে। যদি পাকিস্তান ভারতের সঙ্গে ট্রেড পুনরায় শুরু করে তাহলে তাদের কাশ্মীরের মানুষদের সঙ্গে সহানুভূতির মিথ্যা নাটক একদম শেষ হয়ে যাবে। আর যদি ট্রেড শুরু না হয় তো তাদের হাজার হাজার কোটি টাকার লোকসান হবে। বাকি সমস্ত নয় চলুন ঠিক ছিল। এখন পাকিস্তানের এতটাই খারাপ দিন এসছে যে সে স্মাগলিং পর্যন্ত শুরু করে দিয়েছে। পাকিস্তানে এই সময় গমের মারাত্মক অভাব দেখা দিয়েছে। সদ্যই পাকিস্তানের নতুন গভর্নমেন্ট এটা ঘোষণাও করেছিল যে সে রাশিয়ার থেকে কাঁচা তেলের সঙ্গে সঙ্গে ডিসকাউন্টেড প্রাইসে গমও কিনবে, কিন্তু রাশিয়া পাকিস্তানকে কাঁচা তেল এবং গমের মূল্যে ছাড় দিতে অস্বীকার করেছিল। ইন্টারন্যাশনাল মার্কেটে গমের মূল্য বর্তমান সময়ে আকাশ ছুঁয়েছে। মার্চ মাসে পাকিস্তান বিজনেস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আহমেদ জাভেদ বলেছিলেন যে পাকিস্তানে গমের 15% কম উৎপাদনের জন্য পাকিস্তানের অর্থবর্ষে 40 লাখ টন গম বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, যাদের জন্য তাদের ইম্পোর্ট বিল $4 বিলিয়ন পর্যন্ত বেড়ে যাবে। ভারতের জন্য তো $4 বিলিয়ন কোনো ব্যাপার না। $4 বিলিয়ন তো ভারত সরকার এক সপ্তাহে জিএসটি কালেক্ট করে দেয়, কিন্তু পাকিস্তানের জন্য $4 বিলিয়ন অনেক বেশি পরিমাণ। পাকিস্তান সরকারকে তো ছেড়েই দিন, তাদের কাছে তো কোভিড-19 ভ্যাকসিন কেনারও পয়সা ছিল না। কিন্তু পাকিস্তানের ট্রেডার্স যারা বিদেশ থেকে পণ্য কিনে ইম্পোর্ট করে তাদের আর্থিক অবস্থাও ভীষণ শোচনীয়। তারাও বিদেশ থেকে এত হাই রেটে গম কিনতে পারছে না। এক্ষেত্রে এখন পাকিস্তানকে গমের স্মাগলিং করতে হচ্ছে। স্মাগলিংও ওই গমের যেগুলো ভারত আফগানিস্তানকে ডোনেট করছে। বলার বিষয় হলো চুরি করে ভারতের গম খাওয়া পাকিস্তান অনুমোদিত, কিন্তু সম্মানের সঙ্গে ভারতের থেকে গম কিনে নয়। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত আফগানিস্তানকে যে হিউম্যানিটেরিয়ান এড পাঠিয়েছিল সেটা পাকিস্তান স্মাগলিং করে নিজের দেশে জমা করছে। রিপোর্ট অনুযায়ী ভারতের থেকে হুইট কনসাইনমেন্ট প্রথমে আফগানিস্তান পৌঁছাচ্ছে, তারপর ওখানে চেকিং এর পর ওই ভারতীয় গমকে একটা স্মাগলিং র্যাকেটের সহায়তায় পুনরায় ট্রাকে লোড করে পাকিস্তান নিয়ে আসা হচ্ছিল। তালিবান সিকিউরিটি অফিসিয়ালস হেলমান্দ প্রভিন্সে এমন 50টা ট্রাককে আটক করেছে যারা গম চুরি করে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল। এর আগের সপ্তাহে আফগানিস্তানের ডিরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড কালচার হাফিজ রাশিদ বলেছিল যে ওনারা হেরাত কান্দাহার হাইওয়ে থেকে অনেকগুলো গম ভর্তি ট্রাক ধরেছিল যেগুলো গম স্মাগলিং করে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল। এটা তো আফগান মিডিয়াতে রিপোর্টেড কেস। অথরিটিজের ভয় রয়েছে অনেকগুলো ট্রাক ধরা না পড়েই পাকিস্তানে গম নিয়ে ঢুকে পড়েছে। এখন এই স্মাগলিং এর পেছনে কারা আছে আর তারা কি শাস্তি পাবে এটা তো তালেবান দ্বারা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। কিন্তু এটা ভীষণ নিরাশাজনক ব্যাপার। ভারতে কম উৎপাদন এবং শর্টেজ সত্ত্বেও আমরা আফগানিস্তানকে ফ্রিতে গম পাঠাচ্ছি, যেখানে তালেবানদের নাকের গোড়া থেকে ওই গম স্মাগলিং করে পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া খবর এটাও বেরিয়ে আসছে কিছুদিন আগে সে তালেবানকে কনভয় করে দিয়েছে যে ভারত আফগানিস্তানকে হিউম্যানিটেরিয়ান এড পাঠানোর জন্য পাকিস্তানের রোড রুটের বদলে ইরানের চাবাহার বন্দরের ব্যবহার করতে চায়, যার জন্য তালেবানরা রাজি হয়ে গেছে। ইরানের সঙ্গে সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর ভবিষ্যতে আফগানিস্তানকে গম বা যে কোনো হিউম্যানিটেরিয়ান এড পাঠানো হবে সেগুলো চাবাহার বন্দরের মাধ্যমেই পাঠানো হবে। পাকিস্তানের গম চুরির যে স্মাগলিং কেস সামনে এসছে সেটা শোনার পরও কি ভারতের আফগানিস্তানকে গম পাঠানো ঠিক হবে, হ্যাঁ নাকি না? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।